আজ ঠিক ৬ বছর আগে C+ টিভির ন্যায্যে উগ্র সংবাদ প্রচারের মিরেশ্বরায় একটি সেতু বদলে দিতে পারে 10টি গ্রামের মানুষের ভাগ্য এই শিরোনামে। মিরেশ্বরার উগ্র সেতু বদলাই দিতে পারে 10খান গ্রামের মানুষের ভাগ্য। অবশেষে মিরেশ্বরায় সেই 10 গ্রামের মানুষের ভাগ্য খুলি যার। স্বাধীনতার 54 বছর পরে এই ব্রিজখান অবশেষে নির্মাণের, যার ফলে 10 গ্রামের প্রায় আধা লাখ মানুষের স্বপ্ন পূরণের তারার হস্ত হমিল। মার্চের 9 তারিখ রবিবার উপজেলা শাহেরকালী ইউনিয়নের দক্ষিণ মগাদিয়া মায়ানী ইউনিয়নের জয়নগর গ্রামের হালরুত এই ব্রিজখান নির্মাণের হাজার শুভ সূচনা হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আশা করছি যে এক্সপেক্টেড টাইমের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। শাহেরকালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বিএডিসির সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাস। করার জন্য যারা আসছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তারা যেন কোনো ধরনের এই সময় এটা আরো উপস্থিত আছেন মিরেশ্বরের উপসহকারী প্রকৌশলী জাহিদ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর হোসেন, উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি নেতা আইয়ুব আলী, জামায়াত নেতা অ্যাডভোকেট আমির হোসেন, শাহেরকালী ইউনিয়ন যুবদল আহ্বায়ক নুরুদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত খান সহ বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের মায়ানী ইউনিয়ন এবং শাহেরকালী ইউনিয়নের সংমিশ্রণ সেতু হচ্ছে, এই জন্য আমরা আনন্দিত। দীর্ঘদিন এই এলাকার মানুষ এই সাঁকুতে দীর্ঘ কষ্টভোগ করেছে। প্রায় 40,000 মানুষের বসবাস। এই সংস্থলে যে ব্রিজ হচ্ছে, এটা আমরা এই জন্য খুবই আমরা আনন্দিত। আল্লাহর একটা রহমত, মানে এই যে কৃষি প্রকৌশল ওনাদের মাধ্যমে এটা হচ্ছে। এই আমাদের এই 13 নং মায়ানী ইউনিয়ন এবং 16 নংয়ের যে একটা দুর্ভোগ ছিল, আশা করি এটা আমাদের যাবে ইনশাল্লাহ। আর এইটাতে আমরা অত্যন্ত খুশি। বিগত প্রায় 50 বছর যাবৎ এখানে একটা সাঁকু ছিল। এই সাঁকু দিয়া এই 3-4টে ইউনিয়নের লোক এখানে বিভিন্ন ফসলাদি মাছ এখানে আনা নেওয়া খুব কষ্ট করতো। বিশেষ করে পশ্চিম পাশে যারা লেখাপড়া করতো প্রস্তুতির বাচ্চারা, এরা কিন্তু পশ্চিম পাশে দক্ষিণ মগা দিয়ে তো কোনো স্কুল ছিল না পিছায়, তারা পূর্ব পাশে 13 নং মায়ানী ইউনিয়নের আউটরাইম স্কুল, আদর্শ স্কুল, সফিউল আহমদ স্কুলে পশ্চিম পাশ থেকে তারা ওইদিকে স্কুলে যাতায়াত করতো। কিন্তু স্কুলে যাতায়াত করার পরিপ্রেক্ষিতে এখানে দেখা গেছে এই সাঁকুতে বর্ষাকালে অনেক ছেলে মেয়ে কিন্তু সাঁকু থেকে পড়ে গেছে, অনেক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আজকে যে সেতুটা বাস্তবায়িত রূপ ধারণ করছে, আজকে তো শুভ উদ্বোধন করলো। এই শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের 4টে ইউনিয়নের লোক জনসাধারণ মানে যথেষ্ট আনন্দ করতেছে এবং কি সেতুটা যেন সুন্দরভাবে ভালোভাবে যেন মানে বাস্তবায়িত কাজ সম্পন্ন করা যায়, সেই সবাই এই দোয়া কামনা করছে। এই দীর্ঘ 50 বছরের স্বপ্ন আজকে বাস্তবায়ন। যদিও এটা এই বিগত 16 বছর শুনছি, এই মাসে ওই মাসে আগামী বছর নির্বাচন আসলে এগুলোর সমস্ত কথা শুনতাম। যখন আমরা এখানে প্রথম এই কাজ নিয়ে আসলাম বিএডিসি কর্তৃপক্ষকে নিয়ে, সবাই বিশ্বাসই করতেছে না যে আমরা কাজটা করাইতে পারবো। ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন সম্পর্কে উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী জানাই, আজকে দীর্ঘ প্রতীক্ষার পর এই সেতু কার্যক্রম আমরা শুরু করতেছি। উদ্বোধন হলো এই মাত্র। আমাদের সহকারী কমিশনার ভূমি, বিএডিসি ইঞ্জিনিয়ার সাহেব সহ সবাই সবার বক্তব্য শুনেছেন। আমাদের মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের প্রতি আমরা আমাদের দল কমিটেড যে একটা উন্নয়ন কর্মকাণ্ড এবং স্বচ্ছতার জবাবদিহিতামূলক একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করা। এ বিষয়ে বিএডিসি সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাসে হয়, এই সেতুর মেদ প্রস্থ হবে 3.6 মিটার। আমরা এটা মূলত দুই পাশের যে জনসাধারণের চলাচল, পাশাপাশি এটার প্রতি কৃষি পণ্য কৃষি যন্ত্রপাতি পরিবহন, এটাকে গুরুত্ব দিয়ে আমরা এই সেতুটা নির্মাণ করতে যাচ্ছি। বরাদ্দ প্রাথমিকভাবে 80 লক্ষ টাকা। এটার এখানে পুরো টাকায় যে সেতুর মধ্যে দাঁড়ায়, সাথে দুই পাশে অ্যাপ্রোচ রোডের বিষয় আছে, মূল সেতুর অংশ আছে, সবকিছু পাইলিং এর বিষয় আছে, সবকিছু মিলে এটার মূল বরাদ্দ হচ্ছে 80 লক্ষ টাকা। এটা আমরা আগামী 3 মাসের মধ্যে কাজটা শেষ করতে পারবো। C+ টিভি, চট্টগ্রাম।